গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আজকেই দার্জিলিং থেকে কলকাতা ফেরার পালা। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর রুমে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো দেখে নাও ব্রেকফাস্টে কি কি আছে। এখানে রয়েছে আলুর পরোটা, রয়েছে কফি, আলুর পরোটার সাথে সার্ভ হয়েছে টমেটো সস। চলো এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দার্জিলিংয়ে ব্রেকফাস্ট করছি আর ম্যাগি না হলে চলে। গরম গরম ম্যাগি, সুন্দর একটা শীতের সকাল। হোটেল থেকে ব্রেকফাস্ট পর্ব সেরে এবারে শেষবারের মতো ম্যালটাকে একটু ঘুরে দেখতে যাচ্ছি। প্রথমবার দার্জিলিংয়ে এসেছি আর ক্যাভেন্ডার্সে না গেলে চলে বলো? আমি তো দার্জিলিং আসার আগেই ঠিক করে নিয়েছিলাম ক্যাভেন্ডার্সে তো আসতেই হবে, কিছু না কিছু ট্রাই করব। চলো ক্যাভেন্ডার্সের ভেতরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। ক্যাভেন্ডার্সের খাবারের প্রাইস কেমন কি আছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মেনুতে। তোমরা একটু ভিডিওটা পজ করে অবশ্যই প্রাইসগুলো দেখে নিও। এখন আমি এসেছি ক্যাভেন্ডার্সে, দার্জিলিংয়ের ফেমাস একটা ক্যাফে। তো দার্জিলিংয়ে আসলে অনেকেই ক্যাভেন্ডার্স থেকে ব্রেকফাস্ট ট্রাই করে, বাট আমি আজকে এখানে ব্রেকফাস্ট করতে আসিনি। যেহেতু ব্রেকফাস্ট আমি হোটেল থেকে করে এসেছি, তাই এখানে কিছু না কিছু ফুড এখান থেকে ট্রাই করবো। তো চলো কি ট্রাই করি, এখানকার টেস্ট কেমন সব কিছু নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সুন্দর রুফটপ ক্যাফেটাতে বসে তোমরা দার্জিলিংয়ের আবহাওয়াটা যত সুন্দর করে উপভোগ করতে পারবে, তার সাথে সাথে কিন্তু দার্জিলিংয়ের ম্যাল, দার্জিলিংয়ের রাস্তাঘাটটাও অনেক সুন্দর করে দেখতে পাবে, বেশ সুন্দর লাগবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু খাবারগুলো আমার সামনে সার্ভ হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো লাগছে। চলো এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। তো অর্ডার আমাদের টেবিলে এসে গেছে। কি কি অর্ডার করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে কোল্ড কফি, তারপরে রয়েছে এগ স্যান্ডউইচ, আর রয়েছে ব্রেড বাটার। তো প্রাইসটা তোমাদের একটু বলে দিই। কোল্ড কফির দাম হচ্ছে 80 রুপিস, এগ স্যান্ডউইচ 4 পিসের দাম হচ্ছে 120 রুপিস, আর এটা হচ্ছে ব্রেড বাটার 1 পিসের দাম হচ্ছে 14 রুপিস। তো আমার তো মোটামুটি এক্সপেন্সিভ লেগেছে। তোমরাও যদি আসতে চাও তো আসতে পারো। যেহেতু আমি ফার্স্ট টাইম দার্জিলিং এসেছি, তো ক্যাভেন্ডার্সে একবার ট্রাই না করলে কি চলে। তো সেই জন্য এখানকার প্রতিটা খাবারই মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো টেস্ট ছিল না। বাট প্রথমবার তোমরা যদি দার্জিলিং গিয়ে থাকো তো অবশ্যই কিন্তু একবার ক্যাভেন্ডার্সে যেতে ভুলো না। এখানকার এক্সপিরিয়েন্সটা তোমাদের বেশ ভালো লাগবে। খাবার হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে। তো আমি এখন নিতে এসেছি দার্জিলিং স্পেশাল টি। তো এখানে প্রচুর অপশন আছে, তো দেখি কোনটা নেওয়া যায়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর টি সেট পাওয়া যাচ্ছিল, মানে কাপ প্লেট সেট, তার সাথে কেটল। মানে এক একটা দাম তো প্রচুর ছিলই, তার সাথে দেখতেও দারুণ ছিল। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এই কাপ প্লেট সেটগুলো নিতে পারো কাউকে গিফট দেওয়ার জন্য। আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিন। আজকে রাত্রেবেলা ট্রেন আছে। এখন যাব হোটেলে। তাহলে একটু ঘুরতে এসেছিলাম, একটু খাওয়া দাওয়া, একটু চা পাতা কেনার জন্য যাবো। হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপরেই বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো হোটেলে যাওয়া যাক। হোটেল থেকে চেক আউট করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাসে করে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে যাব এনজিপি, দেন ওখান থেকে ট্রেন। তো দার্জিলিং আপাতত এবারের মতো ঘোরা কমপ্লিট। এখন বাসে বসে আছি, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাব। বাসের টিকিট কাটা হয়ে গেছে, আর একটু পরের মধ্যেই বাস ছাড়বে। দার্জিলিং থেকে কলকাতা ফেরার সময় একটা অদ্ভুত কষ্ট কাজ করছিল মনের মধ্যে, যেটা সাধারণত হয় না। জানি না কেন দার্জিলিং শহরটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। মনের মধ্যে একটা দুঃখ কাজ করছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। কিন্তু অগত্যা ফিরতেই হবে আবার সেই দৈনন্দিন জীবনে, ফিরতেই হবে কলকাতা। হাতে ছিল মাত্র 3 দিনের ছুটি। এই 3 দিনের ছুটি উপভোগ করতেই এসে গেছিলাম এই ঠান্ডার শহর, শীতের শহর দার্জিলিং।
বেশ ভালোই কাটলো এই 3টে দিন। এই 3 দিন দার্জিলিং ঘোরা থেকেই আমি আমার সারা মাসের এনার্জিটা সঞ্চয় করে নিলাম। এই দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানোর জন্য এই 2-3টে দিনই কিন্তু যথেষ্ট। এই বাইরে ঘোরাটাই কিন্তু আমাদের মধ্যে একটা এনার্জি এনে দেয়। থেকে শিলিগুড়িতে বাসে যাওয়ার পথে বাসটা দাঁড়ায় রোহিণীতে, তো সেখানে একটা দোকানে দাঁড়িয়েছে, সেখান থেকে নিয়ে নিয়েছি ভেজ মোমো। এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। এত কটা 1 2 3 4 5 6 7 8 পিস, আর নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস। খুব খিদে পেয়েছে। তো এই যে হচ্ছে ভেজ মোমো, এই সাইজ। ভেতরে স্টাফিং হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ। সঙ্গে রয়েছে মোমো চাটনি, বেশ ঝাল ঝাল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগছে। এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। তো এখন ঘড়িতে বাজে 6:30। তো যাই হোক, এবারের মতো দার্জিলিং ট্রিপ এখানেই শেষ। তোমাদের সাথে শেয়ার করলাম পায়ে হেঁটে দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘোরা যায়, কি কি খাওয়া যায়, কি কি স্ট্রিট ফুড ভালো আছে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। সন্ধ্যে 7:45-এ আমার ট্রেন আছে দার্জিলিং মেল। সকালবেলা কলকাতা পৌঁছাবে, মানে এখন আমি দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং মেল চলে এসেছে। তো এই ট্রেনে করে আজকে আমি যাব শিয়ালদা। তো চলো, আমাদের কোচ নাম্বার হচ্ছে S3, সিট নাম্বারটা মনে নেই, টিকিট দেখতে হবে। চলো ট্রেনে ওঠা যাক। তো এখন বাজে ঠিক 7:45। আমাদের ট্রেন কিন্তু স্টেশন ছেড়ে অলরেডি চলতে শুরু করেছে। এবারে ট্রেনে আমার সিট পড়েছে সাইড আপার, তো উপরে বসে আছি। আর এখন বাজে ঘড়িতে 8:40। এখন আমি খাবার খেয়ে নিচ্ছি। তো এই খাবারটা আমি এনজেপি স্টেশন থেকে কিনে নিয়েছিলাম, পার্সেল করে নিয়েছি। তো কি কি আছে দেখে নাও। এর সাথে কমপ্লিমেন্টারি আচার আছে। আর থালির মধ্যে কি কি আছে দেখে নাও। এই থালিটার টোটাল দাম পড়েছে 130 টাকা। এখানে রয়েছে ভাত, রয়েছে ডাল, সবজি, ডিম ভাজা, ডিমের কারি, রয়েছে আলু ভাজা, স্যালাড, এখানে রয়েছে আচার, তার সাথে এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। এই যে ব্যাগ পাঁপড়। চলো